নমস্কার দর্শক বন্ধু, আজকে কিন্তু ডিএম মামলার শুনানি এবং সেখানে শুনানি কিন্তু কত নম্বরে সুপ্রিম কোর্টে আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 97 নম্বরে কিন্তু শুনানিটি রয়েছে এবং সেই শুনানিতে কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের জয় একেবারে নিশ্চিত। সোমবারে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু হাই ভোল্টেজ ডিএম মামলার শুনানি কিন্তু রয়েছে। ধন্যবাদ এমটি দেখার জন্য। এই ডিএম মামলাতে কিন্তু তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগী অনেক কর্মীরা। সোমবারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বিচারপতি ঋষিকেশ রায় এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু উঠবে মামলাটি এবং সেখানে কিন্তু প্রশ্ন এবং সওয়াল জবাব কিন্তু হবে। যদিও আইনজীবী মহলের দাবি কিন্তু আজ ডিএম মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার 12 নম্বর কোর্টে কিন্তু দুপুর 2টোর সময় এই ডিএম মামলা উঠবে বলে জানা গেছে। সোমবার প্রধান বিচারপতির সঙ্গে 5 বিচারপতির বেঞ্চে কিন্তু এই সাংবিধানিক এবং এই ডিএম মামলাটি তালে ভোগভুক্ত এবং এই রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীরা করবেন এবং সেখানে কিন্তু সোমবারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জয় কিন্তু একেবারে নিশ্চিত কিন্তু রয়েছে। উল্লেখ্য 16ই মে কিন্তু অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেখানে 6 সপ্তাহের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু 25% ডিএ কিন্তু এখন রাজ্য সরকার মিটিয়ে দেয়নি। আদালত অবমাননা মামলা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীর উপরে রয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে কিন্তু সুখবর কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।